السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال المؤلف رحمه الله تعالى أعني صاحب المشكات عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت أتاه ملكان। আর এই আপনারা তো জানেন যে এই অধ্যায় আযাবুল কবর সম্পর্কে। তো বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়িতকে যখন কবরস্থ করা হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আসেন, আসওয়াদান আজরাকান, কালো এবং সবুজ, দুইটা উল্লেখ মানে নিতান্ত কালো। ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখারুন নাকির, এই দুইজনেরকে বলা হয়, একজনকে বলা হয় মুনকার আর একজনের নাম নাকির, যেটা প্রসিদ্ধ। তখন তারা কি বলেন, ফায়াকুলান, ওই কবরস্থ ব্যক্তিকে বলেন, মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু মা কানা ইয়াকুল হুয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন সে বলে বা বলবে, না, তখন সে বলে, কবরস্থ ব্যক্তি তখন সে বলে, না না, প্রথমে তারা তাকে জিজ্ঞেস করেন যে ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, তখন সে বলে, মা কানা ইয়াকুল, সে পূর্বে যা বলতো তাই বলে। কি বলে? ওয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে পৃথিবীতে এরকম সাক্ষ্যবাণী দিত সে ওখানেও বলবে। আর উদ্দেশ্য কি শুধু সাক্ষ্যবাণী দেয়া, মুখ দিয়ে বলা, না বাস্তবে আমল, ইমান, আকিদা, সব যাবতীয় বিষয় যেগুলো সব এর মধ্যে সামিল। তখন ওই ফেরেশতাগণ আলাইহিমুসসালাম বলবেন, ফায়াকুলান ক্বাদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা এটা জানতাম যে তুমি এটাই বলবে। সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন ফি ৭০, তারপরে তার কবর প্রশস্ত করা দেয়া হবে ৭০ যিরাআ ফি ৭০, মানে কি চতুর্দিকে ৭০ হাত প্রশস্ত করা হয়। ওইটা যে মৃত সে বুঝবে, আমরা তো বুঝবো না, আমরা তো খুবই ক্ষুধায় করলো এরকম। সুবহানাল্লাহ। সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহ, তারপর তার জন্য এই কবরকে আলোকিত করে দেওয়া হবে, নূর লাগিয়ে দেওয়া হবে। আর বলা হবে সুম্মা ইউকালু লাহু নাম, তারপর তাকে বলা হবে তুমি শুয়ে পড়ো। ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার বাড়িতে পরিবারের কাছে যেতে চাই যেন আমি আমার সংবাদ বলে দিতে পারি। সুবহানাল্লাহ। ওই সময় তার আগ্রহ জাগে, আমি বাড়িতে যাই যে আমার এইরকম অবস্থা। ফয়াকুলানি নাম কানাওমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, তুমি শুয়ে পড়ো ওই দুলহার মতো, যাকে তার দুলহা বা দুলহন সবই শামিল, বিশেষ করে দুলহা। তাহলে আরুস শব্দের অর্থ উভয়টাই বলা যায়। আরুস ওই সৌদিতে তারা কিছু বেশ কম করে, তা আরুস যেহেতু হাব্বু আহলিহি ইলাইহি মুজাক্কার, তো তাই কী হবে, দুলহা, ওকে বলা হবে তুমি শুয়ে পড়ো ওই ব্যক্তিকে ওইভাবে শুয়ে পড়ো যেভাবে
দুলহা শুয়ে পড়ে, তাকে তার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটা আর কেউ জাগায় না। আল্লাহ আকবার, আরামসে শুয়ে থাকো। হাত্তা ইয়াবআথাহু আল্লাহু মিন মাদজাইহি যালিকা, অবশ্যই আল্লাহ তাকে তার এই বিশ্রামস্থল থেকে তাকে জাগাবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না জাগাবেন সে এরকম শুয়ে থাকবে, প্রশান্তি। সুবহানাল্লাহ, যে মুমিন হয় তাকে বোঝা গেল সে এরকম কিছুই বুঝবে না, এগুলো প্রশান্তির সাথে থাকবে। আর অন্যান্য রেওয়ায়ত তো আছে জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয় ইত্যাদি, সব মিলে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ, কবরের জীবনে শান্তি। আল্লাহ আমাদের সকলকে কবরের জীবনে শান্তি দান করুন, কিয়ামতের দিনে জান্নাতে, দুনিয়াতে। এরপর ওয়াইন কানা মুনাফিকান, আর যদি সে মুনাফিক হয়, قال سمعت الناس يقولون فقلت مثله। হ্যাঁ, লা আদরি, মুনাফিক বলবে আমি শুনতাম মানুষ লোকজন বলতো, তখন আমি এটা বলতাম, তাদের মতো বলতাম। লা আদরি, কিন্তু কিছু জানি না। মানে মানুষের কথা বলতো আর কি, কিন্তু আমি জানি না এটা মানেনি। فيقولان قد كنا نعلم أنك تقول ذلك, তখন এই মুনকার নাকির বলবেন আমরা এটা জানতাম তুমি এটাই বলবে। তখন তখন বলছেন فيقال للأرض التئمي عليه, হ্যাঁ, فتلتئم عليه فتختلف فيها أضلاعه فلا يزال فيها معذبا حتى يبعثه الله في من مضجعه ذلك. তখন তখন তাকে বলা হবে, ফয়ুকাল, তখন বলা হবে জমিকে, জমিকে বলা হবে ইলতাইমি আলাই, ওকে জড়িয়ে ধরো। ফাতালতাইমু আলাই, ওকে এরকম জড়িয়ে ধরবে মাটি। ফাতাখতালিফু আলাইহি আদলাউহু, তখন তার হাড়, বুকের হাড়, ওগুলো একটা আরেকটার সাথে মিশে যাবে। অস্থি একটা আরেকটার সাথে মিশে যাবে। একদম শুরু থেকে খবর আযাব বলছেন, ফালা ইয়াজালু ফিহা মুআযাবান, তো এই কবরের এই অবস্থায় তাকে, মাটিতে এই অবস্থায় সে মুআযাব থাকবে, তাকে শাস্তি দেয়া হবে। হাত্তা ইয়াবআসাহু আল্লাহু মিন মাদজাইহি যালিক, যতক্ষণ না আল্লাহ তাকে তার এই বিশ্রামস্থল থেকে উঠাবেন। তাই বোঝা গেল মুনাফিক আর কাফিরের কবর আযাব এটা চলবেই একদম কিয়ামত পর্যন্ত, তারপরেও তো আযাব। এই জন্য মুসলমানকে ইসলামের উপর টিকে থাকার জন্য সচেষ্ট থাকা দরকার। নিজের জান বাঁচান, জাহান্নাম থেকে বাঁচাই, আমরা কবরের আযাব থেকে বাঁচাই, শয়তানি প্ররোচনার জন্য প্ররোচিত না হই, অসৎ সঙ্গ থেকে যেন দূরে থাকি, সৎসঙ্গ গ্রহণ করি। যত বড়ই আল্লাহর ওলি হোক, শয়তান মানুষকে পদস্খলিত করতে পারে। এজন্য আমরা যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখি, ওগুলোর ক্ষেত্রে সচেতন থাকবে মুসলমান, নাহলে কত মানুষ গুমরাহ হয়ে যায়। আল্লাহ আকবার, নফসের তাবে, প্রবৃত্তির তাবে মানুষ যদি হয়ে যায়, তখন হকের উপর থাকবে না। যেরকম আমরা বাস্তবে দেখছি, কত ভালো লোক আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। মুসলমানের উপর ওয়াজিব হলো এই জন্যই সৎসঙ্গে সৎ লোকের সাথে থাকবে,
আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে আর সৎ লোকদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। কারণ মানুষ অসৎ লোকের সাথে থাকলে বা এই কথিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে যদি নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আর না শয়তানের কঠিন বেড়াজালে আপনি আবদ্ধ হয়ে পড়বেন। তো যদি কেউ এরকম হয়, তার উপর ওয়াজিব হলো সে সাথে সাথে আল্লাহর দিকে রুজু করবে, তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যতই গুনাহ করুক, বান্দা যদি তওবা করে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ মাফ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু কথা হলো, আমরা যে সময় টালবো, হয়তো আজকে বা কালকে পরে করবো, আরও 10 বছর পর তওবা, লা। আপনি কি জানেন ফজর পর্যন্ত আপনি বাকি থাকবেন? কালকে সকাল পর্যন্ত, বিকাল পর্যন্ত? লা। এমনিভাবে বান্দা মৌত আসার আগে যদি তওবা না করে, তাহলে তার তওবা কবুল নেই, তওবা কবুল নেই। যদি মৌত আসার পর আল্লাহ আমি তওবা করলাম, তওবা লা, এই সময় তওবা কবুল হয় না। আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপর সাবিত রাখো, আল্লাহ দিনের উপর সাবিত রাখো, আল্লাহ দিনের উপর সাবিত রাখো। আর যারা না হক পথের শিকার হয়েছে, আল্লাহ তাদেরকে হক পথে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।